আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব ইতিহাসের পাতায় মূলত তিনটি দেশের অপরাধে পূর্ণ। দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ফ্রান্স। মানবাধিকার, স্বাধীনতা ও নিরাপত্তার আড়ালে এই দেশগুলো যে কি ধরনের জঘন্য অপরাধ চালিয়েছে ইতিহাসে তার রেকর্ড রয়েছে। এর মধ্যে এক ব্রিটেন, আফগানিস্তান, ভারত, ইরাক, ইরান, দক্ষিণ আফ্রিকা ও ইয়েমেনের এমন সব অপরাধযোগ্য চালিয়েছে যা বিশ্বের ইতিহাসে অতুলনীয়। আফগানিস্তানের ব্রিটিশ অপরাধ। প্রথমে আফগান যুদ্ধ 1839 থেকে 1842 হেলমান্দ উপত্যকায় দক্ষিণ অংশে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটি ছিল ঊনবিংশ শতাব্দীর মধ্যে এশিয়া অঞ্চলে ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতার নামে প্রধান অভিযোগগুলোর অন্যতম। ব্রিটিশ সাম্রাজ্যের গ্রেট গেম নামে পরিচিত এই যুদ্ধ হেলবন্দের আশেপাশে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়। এতে আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আতঙ্ক। দ্বিতীয়, ভারত দখল ও মারাত্মক দুর্ভিক্ষ। বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুসারে 1770 এর দশকে ব্রিটিশ বাহিনী ভারত দখলে নেয়। এ সময় দুর্ভিক্ষ, রোগ, ব্রিটিশ সৈন্যদের হাতে দুর্ব্যবহার ও নির্যাতনের কারণে অর্থাৎ জোরপূর্বক শ্রমের চাপের কারণে কেবল বাংলা প্রদেশের 1 কোটিরও বেশি ভারতীয় মৃত্যু হয়। 1942 সাল থেকে ব্রিটিশ সরকার ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কারণে ভারতের আরেকটি দুর্ভিক্ষ দেখা দেয়, যার ফলে প্রায় 50 লাখ ভারতীয় মারা যায়। তৃতীয়, বোয়ার যুদ্ধ। দক্ষিণ আফ্রিকায় সংগঠিত বোয়ার যুদ্ধের সময় ব্রিটেনের অভ্যন্তরীণ বিদ্রোহের সম্ভাবনার বিপদে এড়াতে কয়েক হাজার নিরপরাধ মানুষকে জোরপূর্বক শিবিরগুলোতে থাকা বোয়ার 10% মানুষ রোগ, শোক ও অনাহারে মারা যায়, যাতে ব্রিটিশ সরকার আফ্রিকা ও উপনিবেশ অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে পারে। এমনকি দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ নীতির ফলে আনুমানিক 48,000 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল, যার মধ্যে নারী ও শিশু ছিল। 1917 থেকে 1919 সালের গণহত্যা। ইতিহাস জুড়ে ইংল্যান্ড ইরানে অসংখ্য অপরাধ করেছে। অপরাধগুলোর মধ্যে ছিল 1917 সাল থেকে 1919 সাল পর্যন্ত ইরানে সংঘটিত গণহত্যা। এতে ইরানি জনসংখ্যা প্রায় 40% নিধন করে ব্রিটেন। অন্য কথায় এই বছরগুলোয় ব্রিটেনের ইরানের জনসংখ্যার প্রায় 90,000 থেকে 1 কোটি মানুষকে হত্যা করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুসারে 1914 সালে ইরানের জনসংখ্যা ছিল 2 কোটি। 1919 সালে ইরানের এই জনসংখ্যা কমে 1 কোটি 10 লাখে দাঁড়ায়। ইরাকের রাসায়নিক বোমা হামলা। ইরাকে চালানো রাসায়নিক বোমা হামলা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক ট্রানজিটগুলো একটি। সেই সময় পশ্চিম এশিয়ার ব্রিটিশ বিমান বাহিনীর কমান্ডো আরবদের উপর রাসায়নিক অস্ত্রের পরীক্ষার অনুরোধ করে। ইরাকি উপজাতিদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহার করেছিলেন। 1920 সাল পর্যন্ত এই প্রাণহানিক গ্যাস ব্যবহার অব্যাহত ছিল। ব্রিটিশ বিমান বাহিনী 1925 সালে ইরাকের জন্য আবারও ওই অস্ত্রগুলো ব্যবহার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি জনগণের উপর গণহত্যা। 1939 সালের 3 সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্সের জার্মান রেইখের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই ঘোষণার 2 দিন পর ব্রিটেন জার্মানি শহর সহ দেশটির বেসামরিক জনবসতিতে বোমা হামলা শুরু করে। 1939 সালে 5 সেপ্টেম্বর শহরে প্রথম বিমান হামলা চালানো হয়। 1940 সালে বোমা হামলা চালানো হয়। একই বছরের 20 মার্চ কিয়েল ও হানিয়াম শহরে 110টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বর্ষণ করা হয়। এই হামলায় একটি হসপিটাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। উত্তর আয়ারল্যান্ডে হত্যাকাণ্ড। 1970 থেকে 2000 সালের মধ্যে ব্রিটিশ সেনারা 300 জনেরও বেশি আইরিশ পুরুষ, নারী ও শিশুকে হত্যা করে। নিহত সবাই ছিল নিরস্ত্র এবং কেউ ব্রিটিশ সেনাদের জন্য মারণান্তিক ছিল না। নিহতদের মধ্যে ক্যাথলিক পুরোহিত, বয়স্ক নারী, শিশু এমনকি কিশোরী মেয়েরাও ছিল। তা সত্ত্বেও ব্রিটিশ সরকারের নথিপত্রে প্রকাশ করা হয়েছে। 1972 সালে উত্তর আয়ারল্যান্ডের বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগে অভিযুক্ত সমস্ত ব্রিটিশ সেনাদের সাধারণ ক্ষমা করা হয়। ইয়েমেনের গণহত্যা। 1963 থেকে 1966 সালের ইয়েমেনের এডেনের নির্যাতনের শিবিরগুলো ব্রিটিশদের অপরাধের অপর একটি উদাহরণ। 1960-এর দশকে ইয়েমেন বন্দর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কঠোর চেষ্টা করেছিল। এ সময় ব্রিটিশরা ভিন্ন মত দমনের সর্বোত্তম উপায় হিসাবে ভয়াবহ সব নির্যাতন কক্ষ তৈরি করেছিল। প্রতিপক্ষ ইয়েমেনদের সম্পূর্ণ নগ্ন অনাস্থায় রেফ্রিজারেটরে কক্ষে রাখার ফলে তাদের অনেকে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। তো বন্ধুরা, আজকের মতন বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।